নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের এই আলোচনা শুধুমাত্র সিংহ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সম্পূর্ণ আগস্ট 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ আগস্ট মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগস্ট মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন শুক্র এবং দেবগুরু বৃহস্পতি, দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ এবং রবি। আপনাদের রাশিতে রয়েছেন কেতু গ্রহ, সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ, আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন রাহু, তো আপনাদের অষ্টম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? 17 আগস্টের আগে পর্যন্ত রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। 17 আগস্টের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে রবির অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের দ্বাদশ ভাব ব্যয় ভাব, ত্রিভাব। তো দ্বাদশ ভাবে যতদিন রবি অবস্থান করছেন ততদিন স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর সেটা কতদিন? 17 আগস্টের আগে পর্যন্ত। 17 আগস্টের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে খরচ আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকবেন। তবে 17 আগস্টের পর থেকে পরবর্তী এক মাস এই সময় রবি আপনাদের রাশিতে অবস্থান করবেন, রাশির লর্ড হয়ে রাশিতেই প্রবেশ করবেন। এই সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদের মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রদান করবেন রবি অর্থাৎ সূর্যদেব। একই সাথে মানসিক দিক থেকে যাদের কোনো সমস্যা রয়েছে তার থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে শনির ঢাইয়া প্রভাব রয়েছে আপনাদের উপরে পরবর্তী 2.5 বছর। মানসিক দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন, ওভার থিঙ্কিং, হেডেক কম বেশি থাকতে পারে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের দ্বাদশ ভাবে রবির সাথেই অবস্থান করছেন। একই সাথে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল অবস্থান করছেন। দেখুন, সম্পূর্ণ আগস্ট মাসে পারিবারিক দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ পরিবারের মানুষদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকে প্রবলেম আসতে পারে, মানসিক দিক থেকে ডিস্টেন্স থাকতে পারে। মঙ্গল যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, পরিবারের মানুষদের মধ্যে রাগ, জেদ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয় আপনি লক্ষ্য করতে পারেন সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে। তো পারিবারিক দিক থেকে অবশ্যই একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ আগস্ট মাসেই। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ব্যয় ভাবে অবস্থান করছেন। তো খরচের মানসিকতা আপনাদের মধ্যে যেমন থাকবে, খরচ কিন্তু যে কোনো দিক থেকেই আপনাদের বাড়বে আগস্ট মাসে। তো খরচকে যত কন্ট্রোল করা যায় সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে সম্পূর্ণ আগস্ট মাসে। একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ডকে, থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে 21 আগস্টের আগে পর্যন্ত। 21 আগস্টের পরবর্তী সময় শুক্র আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 21 আগস্টের আগে পর্যন্ত তাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। একই সাথে 21 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যে কোনো দিকে এগিয়ে যায়, যে কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস আপনি অবশ্যই পাবেন 21 আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে।
21 আগস্টের পরবর্তী সময়ে এই সংক্রান্ত দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের আত্মীয় স্বজন, এদের সাথে কিন্তু মেন্টালি ডিস্টেন্স অথবা ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হওয়ার মতো বিষয় ঘটতে পারে। কারণ কি? কারণ শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন, ব্যয়ভাবে অবস্থান করবেন। এখানে দেখুন, দ্বাদশ ভাব এমন একটি ঘর যেখান থেকে আমাদের ছেড়ে যাওয়া, চলে যাওয়া, পুড়িয়ে যাওয়া, হারিয়ে যাওয়া অথবা যে কোনো দিক থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো লক্ষ্য করা যায়। একই সাথে আপনাদের দ্বাদশ ভাব অর্থাৎ মেন্টালি সেপারেশনকে বোঝায় দ্বাদশ ভাব থেকে। তো এখানে দ্বাদশ ভাবে যেহেতু আপনাদের থার্ড হাউসের লর্ড প্রবেশ করবেন, প্রথমত যে কোনো দিক থেকে যে কোনো কাজ ভাবনা চিন্তা করে তবেই করবেন। পরিশ্রম করলে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা ভাবনা চিন্তা করে তবেই করতে হবে। 21 আগস্টের পর থেকে পরবর্তী 28 দিন প্রপার্টির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে, বুধের ঘরে অবস্থান করছেন। তো এখানে সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, প্রপার্টি সেল পারচেজ যদি করতে চান, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু রেনোভেশন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। প্রপার্টির জায়গাটা আপনার ভালোই থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। তো আপনার মাতৃপক্ষ ভালো থাকবে, মাকে নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এডুকেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, এডুকেশনও আপনাদের ভালো থাকবে। বিদ্যার্থী যারা আছেন, আপনাদের পড়াশোনাও ভালো চলবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল করতে পারবেন, সেই সম্ভাবনাও রয়েছে। সম্পূর্ণ আগস্ট মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন কোনো অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, নতুন কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিতে পারেন। তো সম্পূর্ণ আগস্ট মাসে ওভারঅল এডুকেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। তবে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্র গ্রহ অর্থাৎ দৈত্য গ্রহ অবস্থান করছেন 21 আগস্টের আগে পর্যন্ত। দেখুন, এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছে, রিলেশন তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে কখনো কখনো দুজনের মধ্যে কিন্তু একটু কথা কাটাকাটি হতে পারে, অথবা আপনাদের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্যের মতো বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। কারণ দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে অবস্থান করছেন, তো মতের মিলের যে পার্থক্য থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে এখানে ওভারঅল রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে রিলেশন আপনাদের ভালোই থাকবে। ছোটখাটো কিছু প্রবলেম যদি থেকেও থাকে, সেটা ঠিকও হয়ে যাবে। বিশেষ করে 21 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য আরো বেটার হতে দেখা যাবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। 21 তারিখের পরবর্তী সময় আপনার সন্তানের দিক থেকে আরো বেশি পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। সন্তানকে নিয়ে যদি কোনো টেনশন থাকে, কোনো ছোটখাটো প্রবলেম থাকে, তার থেকে 21 তারিখের পরবর্তী সময় আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, শুক্র গ্রহ যখন দেবগুরুর সান্নিধ্য থেকে বেরিয়ে যাবে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। একই সাথে আপনাদের সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। দেখুন, শনিদেব বর্তমানে বক্রগতিতে রয়েছেন, তো সপ্তম ভাবেও কিছুটা প্রভাব আপনাদের অবশ্যই পড়বে। তবে সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। শনি ঢাইয়া যেহেতু চলছে, তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, হেডেক আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে দেখুন, আপনাদের দাম্পত্য জীবনেও ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। দুজনের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য ঝগড়া অশান্তির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ রাহু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম ভাবে রাহু কি করে? সপ্তম ভাবে রাহু যখনই প্রবেশ করে, দেখুন রাহু যেখানে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে এক্সপেকটেশনকে বাড়িয়ে দেয়। তো একে অন্যের প্রতি যখন এক্সপেকটেশন বেড়ে যাবে, তখনই কিন্তু প্রবলেম তৈরি হওয়ার মতো বিষয়গুলো তৈরি হবে। এখনো পরবর্তী প্রায় 1 বছর আপনাদের সপ্তম ভাবে রাহু অবস্থান করবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকুন।
তবে দাম্পত্য জীবন নিয়ে বিশেষ ভয়েরও কোনো কারণ থাকছে সেটা তো নয়, তবে একটু সিরিয়াস তো আপনাদের থাকতেই হবে। দাম্পত্য জীবন সংক্রান্ত যে কোনো দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লটকে মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে বুধের ঘরে মঙ্গলের অবস্থান মোটের উপরে ভালোই থাকছে, তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে, তো কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন। আপনার ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। এছাড়া বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, নতুন কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্মছকটা একটু বিচার করিয়ে নেবেন, কারণ বর্তমানে যেহেতু শনির ঢায়াও চলছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও আপনাদের হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। 21শে আগস্টের আগে পর্যন্ত সময়টা কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে, কারণ কর্মস্থানের অধিপতি আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো কর্মজীবনের দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। এই সময়টা তাদের জন্য ভালো সময় থাকবে যারা চাকরির চেষ্টা করছেন। এই সময়ের মধ্যে অর্থাৎ 21শে আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। কোনো এক্সাম যদি থাকে, কোনো ইন্টারভিউ যদি থাকে, তাহলে আপনি সফল অবশ্যই হবেন আপনার জন্মছকে যদি চাকরির যোগ থেকে থাকে। একই সাথে এই সময়ের মধ্যে যারা ট্রান্সফার চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে, আপনাদের এই সময় প্রমোশন হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকবে। সেক্ষেত্রে আপনার কর্মজীবন তো অবশ্যই ভালো থাকছে, তবে শনির ঢায়াও যেহেতু চলছে, কাজের প্রতি কিন্তু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। যারা শুয়ে বসে থেকে ভাবছেন আমাদের কর্মজীবনে উন্নতি হবে, তাদের জন্য কিন্তু উন্নতি নয়। তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে, কর্মজীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে 21শে আগস্টের পরবর্তী সময়টাতে কিন্তু কাজের দিক থেকে প্রবলেম আসতে পারে, কারণ কর্মস্থানের লর্ড এই সময় আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 21শে আগস্টের পরবর্তী সময়ে নিজের কাজের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকুন, কারণ কর্মস্থানের লর্ড যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছেন, এই সময় কিন্তু কাজের দিক থেকে নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়তে পারে। কাজ এই সময় আপনাদের হাতে বেশি আসতে পারে, অথবা কাজ নিয়ে ছোটাছুটি বাড়তে পারে, আপনাদের নিজের কাজের প্রতি আনস্যাটিসফ্যাকশন বাড়তে পারে, অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে। তো 21শে আগস্টের পরবর্তী সময়ে আপনি যে কাজই করে থাকেন কাজের দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকুন। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে বক্রগতিতে রয়েছেন। সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, সিংহ রাশির ব্যবসায়ী যারা আছেন আপনাদেরকে একটাই কথা বলার, ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে না। ব্যবসার প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকুন, যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ব্যবসাতে যদি আপনি ভুল কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যান সেক্ষেত্রে ব্যবসার দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। সপ্তমে রাহু অবস্থান করছেন, আপনি যদি কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হতে পারেন। তো সম্পূর্ণ আগস্ট মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে আপনি বুধের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম ব্রাম প্রিম প্রমসা বুধায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে সম্পূর্ণ 2025 উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার পাত্রে লাল ফুল সহযোগে, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।